মিয়ানমারের চালিডং এলাকায় টিম নিউজ 24। সেখানেই দেখা মেলে রোহিঙ্গার সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর সশস্ত্র সংগঠন রোহিঙ্গা ডিফেন্স ফোর্সের ভারী অস্ত্র নিয়ে এগিয়ে আসেন তারা। নিয়ে যাওয়া হয় তাদের আস্তানায়। জান্তার বিরুদ্ধে লড়াইয়ে কাঁধে কাঁধ মেলানো রোহিঙ্গারা এবার আরাকান আর্মির সঙ্গে নতুন যুদ্ধের মাঠে। সশস্ত্র রোহিঙ্গা ডিফেন্স ফোর্স আরডিএফ বলছে, মাতৃভূমিকে রক্ষার লড়াইয়ে এরই মধ্যে আরাকান আর্মির 5টি ক্যাম্প দখলে নিয়েছে তারা। যুদ্ধে জিতলে বাংলাদেশে আশ্রিত সব রোহিঙ্গা ফিরতে পারবে রাখাইনে। মিয়ানমার থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন নাইমাল জিকো। ক্যামেরায় ছিলেন লিটন বাবু। রাখাইনে আরসা আরএসও ও আরাকান আর্মির মধ্যে আবার সংঘাত শুরু হওয়ার আতঙ্ক ছড়িয়েছে সীমান্তের এপারেও। ওপারে যুদ্ধ করা স্বজনদের নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে কক্সবাজারের আশ্রয় শিবিরেও। সীমান্তের ওপারে এই সংঘর্ষের কারণ জানতে বান্দরবানের নাইখাংছড়িতে নিউজ 24 টিম যাত্রা মিয়ানমারের পথে। এখানে একটি দুর্গম পাহাড় দিয়ে আমরা যাচ্ছি মিয়ানমারের সেই জায়গাটিতে যেখানে থেমে থেমে আরাকান আর্মির সাথে আরডিএফ অর্থাৎ রোহিঙ্গা ডিফেন্স ফোর্স তাদের সংঘর্ষের চলছে। প্রায় 1.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে অবশেষে মিয়ানমারের চালিডং এলাকায় টিম নিউজ 24। সেখানেই দেখা মেলে রোহিঙ্গার সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর সশস্ত্র সংগঠন রোহিঙ্গা ডিফেন্স ফোর্সের ভারী অস্ত্র নিয়ে এগিয়ে আসেন তারা। নিয়ে যাওয়া হয় তাদের আস্তানায়। সেখানে কঠোর অবস্থানে দেখা যায় তাদের। এ সময় তাদের কাছে জানতে চাওয়া হয় কাদের সাথে এবং কেন এই যুদ্ধ তাদের। এরা তো আমাদের যেতগুলো রোহিঙ্গাকে হত্যা করছে, আমরা আগে তো এদেরকে দুশ্মন মানি নিই নেই। এখন আমরা এলাকাবদ্ধ দুশ্মন হিসাবে এই মক্কে দুশ্মন মানি। আমরা বাইরে যেতে পারছে না, কোথাও কাজে যাইতে পারছে না, টাকা পয়সা কামাতে পারছে না, অনেক কষ্টে আছে ওখানে যে রোহিঙ্গা যারা আছে তারা। যুদ্ধে জিতলে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে দেয়া হবে তাদের মাতৃভূমি। যেতগুলো রোহিঙ্গা বাংলাদেশে আর অন্য দেশে আছে, যেতগুলো রোহিঙ্গা আছে আমাদের দেশে, আমরা সবাইকে এখানে আনি মানে ইয়া করার জন্য আর কি, আমাদের রোহিঙ্গা যার জায়গা তারে দেওয়ার জন্য। সশস্ত্র গোষ্ঠীটি বলছে, মাতৃভূমি রক্ষায় তারা আর একা নয়। আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে তাদের সাথে আছে আরসা সহ রোহিঙ্গা সংগঠনগুলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিয়ানমারের মাটিতে নিজেদের মাতৃভূমি ফিরে পাওয়ার জন্য সশস্ত্র যুদ্ধ করে যাচ্ছে আরএসওর সশস্ত্র বাহিনী আরডিএফ। মাতৃভূমি ফিরে পেলেই তারা তাদের সেই মাতৃভূমিতে ফিরে যাবে, এমনটাই বলছেন তারা। সাথে নিয়ে যাবেন বাংলাদেশে বসবাসরত প্রত্যেকটি রোহিঙ্গাকে। মিয়ানমারের চালিডং থেকে নাইম আল জিকো, নিউজ 24।